ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে সেখান থেকে ফুলকপির ফুলগুলোকে আলাদা করে রেখে নিয়েছি। গ্রেভির জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখে নিয়েছি, আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চির মতো আদা, আর 10 থেকে 12টা রসুনের কোয়া। এই তিনটেকে একটা আলাদা পেস্ট বানাবো। আর 2 চামচ মগজদানা আর 2 চামচ পোস্ত দিয়ে একটা আলাদা পেস্ট বানাবো। তো চলুন আস্তে আস্তে রান্নাটা এবার স্টার্ট করা যাক। প্রথমে একটা পাত্রে আমি প্রায় অনেকটা জল ফুটতে দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদটা দেওয়ার পর জলের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে ফুলকপির ফুলগুলোকে গ্যাসের হাই ফ্লেমে জলের মধ্যে অ্যাড করে দেবো। জাস্ট 1 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে ফুলকপিগুলোকে জল থেকে সাইড করে নেব। এক মিনিটের মতো ফুলকপিগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার ফুলকপির জলটাকে ঝরিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা সেপারেট পেস্ট, আর এদিকে মগজদানা, পোস্তর একটা সেপারেট পেস্ট রেডি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি এবার 4 চামচের মতো টক দই। এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি 6 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা একটু বাদামি কালার করে ফুলকপিগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু এখানে ফুলকপিগুলোকে ভাজাবার দরকার নেই। ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা আলাদা পাত্রে সাইড করে রেখে নিচ্ছি। এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, 1/2 ইঞ্চির মতো দারচিনি, 3টে ছোট এলাচ, 4টে লং আর 1 চামচের মতো মৌরি নিয়ে নিয়েছি। সবটাকে এবার তেলে অ্যাড করে দিলাম। তেলে অ্যাড করার পর 1 মিনিট হাই ফ্লেমে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এবার পেঁয়াজ বাটা সবটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজ বাটাটার কালার হালকা একটু ব্রাউনিশ হওয়া অবধি নাড়িচাড়ি ভাজতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা। তারপরে প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে আদা, রসুন, কাঁচা লঙ্কাটার কাঁচা ভাবটা যাওয়া অবধি ভালো করে মিক্স করে রান্না করতে থাকতে হবে। মিনিট 6-7 পর এবার অ্যাড করব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে আরো 5 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষাতে হবে। টমেটোটা দিয়ে ভালো করে রান্না করার পর অ্যাড করে দেবো এবার মগজদানা আর পোস্তর পেস্ট সবটা। খুব ভালো করে মিশিয়ে পড়ে এবার গ্যাসের লো ফ্লেমে 3 মিনিট আরো রান্না করে নেব। মিনিট 3 পর এবার গ্যাস ওভেন অফ করে অ্যাড করে দিচ্ছি নেওয়া টক দই সবটা। গ্যাসটা বন্ধ অবস্থাতেই টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে যদি এইভাবে দইটা মেশানো হয় তাহলে দইয়ে কোনোভাবে কিন্তু লাম্পস কাটবে না। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে অ্যাড করে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লাল মির্চের পাউডার। ভালো করে একবার লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন আর চিনিটাকেও এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
নুন চিনি দিয়ে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম এবার 1 কাপের মতো জল। গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে রেডি করে নেব। এবারে ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে গ্রেভির মধ্যে সব অ্যাড করে দিচ্ছি। এবার মিনিট 3-4 গ্যাসের লো ফ্লেমে ফুলকপির সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নাড়াতে চাড়াতে থাকতে হবে। তিন 4 মিনিট পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে রান্না হতে দিতে হবে, তাহলে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনা খোলার পর অ্যাড করে দিচ্ছি এবার 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলাটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিলেই আজকের এই দারুণ স্বাদের ফুলকপি রোস্ট খাবার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। ফুলকপি রোস্ট খাবার জন্য একদম রেডি। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে বা ট্রাই করতে পারেন রুটি পরোটার সাথেও। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।